এখন আমরা ফোনের ওপর বিশেষভাবে দুর্বল হয়ে পড়েছি। ফোন ছাড়া আমাদের একটা মুহূর্তও চলে না। টেক্সট তো চলতেই থাকে। নিজের ভীষণ প্রিয় মানুষদের সঙ্গে আমরা কথা বলি টেক্সটের মাধ্যমে, কারণ সবসময় ফোনে কথা বলা সম্ভব হয় না। মনের ভাব প্রকাশের জন্য আমরা ইমোজি ব্যবহার করি, কিন্তু এই ইমোজি এলো কিভাবে, কেন এলো, কবে এলো, কার হাত ধরে এলো, এই প্রশ্নগুলো কি কখনো মাথায় এসেছে? আপনাদেরকে আজকে সেই তথ্যই দিই। 1990 শতকের শেষ দিকে এই ইমোজি এসেছে। কার হাত ধরে জানেন? সিগেতাকা কুরিতা নামে একজন জাপানি শিল্পীর হাত ধরে। তিনি একটি বেসরকারি মোবাইল কোম্পানিতে চাকরি করতেন। তারই প্রথম মাথায় আসে এই চিন্তাধারাটা। আর ইমোজি এসেছিল কেন জানেন? মানে আজকে যে কারণে আমরা ব্যবহার করি ঠিক সেই কারণের জন্য। খুব সহজে মনের ভাব যাতে প্রকাশ করা যায়। আমার হাসি পাচ্ছে কথাটা শুনে তাই স্মাইলি, আবার ভীষণ রাগ হচ্ছে তার জন্য একটা ইমোজি। আমরা তো জানি যে কত ধরনের ইমোজি রয়েছে। 180টি ইমোজি তিনি তৈরি করে ফেলেছিলেন, আর যেটা এখন আমাদের অত্যন্ত পছন্দের বিষয় বলা যেতেই পারে। কি তাই তো? এরকমই নানা অজানা তথ্য রয়েছে আপনাদের জন্য। তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।